শুভ সকাল বন্ধুরা, রাধে রাধে। প্রাণীদের জীবনযাত্রা জন্ম থেকে শুরু আর মৃত্যুতেই তার জীবনের পরিসমাপ্তি। আর এই ঠিকানা পূর্ব নির্ধারিত পথেই মানব জীবন চালিত হয়। আমাদের এই পবিত্র ভগবদ্গীতা আমাদের এই রাস্তার ঠিকানা নির্ধারণ করে, আর এই ঠিকানায় আমরা সঠিকভাবে সেই পথে চলতে থাকি। মানব জীবনে শাস্ত্র বিধি নিয়ম অনুসারে পরমাত্মার সাধনা করে মানুষ মোক্ষ লাভ করে। পরমাত্মা বলতে ভগবানকে বোঝায়। পরমাত্মা সমস্ত মানুষের পাপ কর্মের কৃতকর্মের প্রাপ্তি বা কৃতকর্মের ফল ভোগ করার পর মানব শরীরের এই কৃতকর্মের ফল তাকে মানব শরীরেই ফল ভোগ করতে হয়। তার পাপ কর্মে কষ্ট ভক্তিতে বাধার সৃষ্টি করে। পাপ কর্মের ফলে শরীরে রোগ, জীর্ণ, সংসারে অশান্তি, মনোনিবেশ করার জন্য ভক্তি স্থান বা ভক্তি সে করতে পারে না। পূর্ণ গুরু থেকে উপদেশ নিলে পূর্ণ পরমাত্মা কষ্ট সব সমাপ্ত করে। তখন ভক্ত অধিক শ্রদ্ধার সহিত ভক্ত সাধনা করতে পারে, ভক্তি সাধনা করতে পারে। পরমাত্মার উপর বিশ্বাস বেড়ে যায়, তার মনে ভক্তিভাব আসে। আর এই ভগবদ্গীতার প্রতিটি পর্ব, প্রতিটি পংক্তি তাকে তার জীবনের মূল লক্ষ্য কী, পরমাত্মার উপর ভক্তিভাব তার দৃঢ় হয়। ভগবদ্গীতায় ভগবানের প্রত্যেকটি বক্তব্য মানুষের জীবনযাপনের প্রতিটি দায়িত্ব, কর্তব্য সম্পর্কে ভগবদ্গীতা আমাদের সবসময় অবগত করে। ভগবদ্গীতার প্রতিটি পদে আমাদের জীবনকে কিভাবে পরিচালিত করতে হবে, কিভাবে সে তার লক্ষ্যে পৌঁছাবে, জীবনের সহজ মঞ্জিল প্রাপ্ত হবে, আত্মার জন্য মুক্তি লাভ হবে, এই সব কিছুই ভগবদ্গীতায় সুন্দরভাবে আলোচনা করা হয়েছে। ভগবদ্গীতার তাই প্রতিটি পর্ব, প্রতিটি পংক্তি আমাদের জীবনের এক আলোক দিশারি। তার প্রতিটি পর্ব জীবনের ভাবার্থ, পরমাত্মার মুক্তি কিভাবে হবে তার সম্পূর্ণ নিদর্শন প্রতিটি পথের আলোক প্রজ্বলিত করেছে। আর এই আলোকময় রাস্তায় আমাদের জীবনকে উৎসর্গ করার জন্যই আমাদের ভগবদ্গীতা অবশ্যই পড়া উচিত। রাধে রাধে।